প্রতিদিন সকালে বাথরুমে 15 মিনিট, 20 মিনিট, কখনো আধা ঘন্টা বসে থাকেন। মোবাইল স্ক্রল করতে করতে অপেক্ষা করেন, কিন্তু পেট পরিষ্কার হচ্ছে না। ইসবগুলে ভুসি খাচ্ছেন, পানি খাচ্ছেন, শাকসবজি খাচ্ছেন, তবুও সমস্যা যাচ্ছে না। একটু থামুন। সমস্যা হয়তো আপনার পেটে না, সমস্যা আপনার লিভারে। আজকের ভিডিওতে বলবো কেন কোষ্ঠকাঠিন্যের আসল শিকড় লিভারের মধ্যে আছে, আর লিভার পরিষ্কার করলে কিভাবে 7 দিনের মধ্যে পেট এতটাই হালকা লাগবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। 4 নম্বর পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল বলছি, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো আমরা আমাদের সেন্টারে রোগের মূল কারণ বা রুট কজ ফাইন্ড আউট করে চিকিৎসা দিয়ে থাকি সঠিক লাইফস্টাইল, জীবন ব্যবস্থা, খাবার দাবার এবং প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে। প্রথমে একটা সত্য কথা বলি, বাংলাদেশের প্রতি 5 জনের মধ্যে একজন কোষ্ঠকাঠিন্যে ভুগছেন। বিশেষ করে 30 বছরের বেশি বয়সীদের মধ্যে এই সংখ্যা আরও বেশি। কিন্তু কেউ এটা নিয়ে খোলাখুলি কথা বলেন না, লজ্জা পান, ডাক্তারের কাছে যাওয়ার বিষয়ে অনেক সময় মনে হয় না। ফার্মেসি থেকে একটা ল্যাক্সেটিভ কিনে চালিয়ে নেন, কিন্তু ল্যাক্সেটিভ কি সমাধান? না, ওটা সাময়িক একটা ধাক্কা। আসল সমস্যা ভেতরে থেকেই যায়। আর সেই আসল সমস্যা বুঝতে হলে আপনাকে একটা অঙ্গের কথা জানতে হবে, যেটা হজমে সবচেয়ে বড় ভূমিকা রাখে, কিন্তু কেউই চিন্তাই করে না। আর সেটা হচ্ছে আপনার লিভার। এখন আমি 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, যেগুলো খুবই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এগুলো জানতে পারলে আপনি হয়তো আপনার দীর্ঘদিনের কষ্টের সমাধান খুঁজে পাবেন। তো প্রথম যে পয়েন্টটি বলছি সেটা হচ্ছে পিত্তরসের গল্প। তো এখানে আমরা জানবো কিভাবে লিভার হজমের সাথে যুক্ত থাকে। তো স্কুলে বা ছোটবেলায় আমরা শিখেছি যে পাকস্থলী খাবার হজম করে। এই কথাটা সত্য, কিন্তু অর্ধেক সত্য। খাবার হজমে লিভারের ভূমিকা ছাড়া কিছুই সম্ভব না। কেন? কারণ লিভার তৈরি করে বাইল, বা যেটা বাংলায় আমরা বলি পিত্তরস। এই বাইল জমা থাকে পিত্তথলিতে। যখন আপনি খাবার খান, বাইল বেরিয়ে আসে ক্ষুদ্রান্তে। বাইলের 3টা বড় বড় কাজ আছে। এক হচ্ছে এটা চর্বি ভাঙে, 2 হচ্ছে শরীরে বর্জ্য আর টক্সিন বাইলের সাথে মিশিয়ে অন্ত্রে পাঠিয়ে দেয়, আর 3 হচ্ছে অন্ত্রের মাংসপেশিকে সংকেত দেয় যে কাজ শুরু করো, খাবার এগিয়ে নাও, খাবারগুলোকে নিচে পাঠাও, হজম করে করে নিচের দিকে পাঠিয়ে দাও। এই তৃতীয় কাজটাই আসল কাজ। বাইল অন্ত্রের প্রাকৃতিক লুব্রিকেন্ট। পেট পরিষ্কার হওয়ার জন্য বাইলের প্রবাহ ঠিক হওয়াটা খুবই জরুরি। এখন ভাবুন, লিভার যদি দুর্বল হয় আর বাইলের প্রবাহ যদি কমে যায়, তাহলে কি হবে? অবশ্যই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আক্রান্ত থাকবেন। দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে বাইল কমে গেলে আমাদের শরীরে কি কি সমস্যা হয়। তো যখন লিভার যথেষ্ট বাইল তৈরি করতে পারে না, এই 3টা ঘটনা একসাথে ঘটে। প্রথমত, চর্বি ঠিকমতো হজম হয় না, পেট ভারী ভারী লাগে, গ্যাস কম হয়, বুক জ্বালাপড়া করে। দ্বিতীয়ত হচ্ছে অন্ত্রের মাংসপেশি ধীর হয়ে যায়, খাবার পরিপাকতন্ত্রে দীর্ঘ সময় আটকে থাকে। যতক্ষণ খাবার আটকে থাকে ততক্ষণ অন্ত্র তা থেকে পানি শুষে নেয়, মল শুকনো, কঠিন আর ছোট হয়ে আসে। আর তৃতীয়ত হচ্ছে যে টক্সিন লিভার বাইলের সাথে বের করতে চেয়েছিল, সেগুলো অন্ত্রেই জমে থাকে। তো সেখান থেকে আবার রক্তে ফিরে যায়, তো শরীর আরো বিষাক্ত হয়। অর্থাৎ টক্সিনগুলো ক্ষুদ্রান্ত থেকে আবার ব্যাক করে ব্লাডে চলে আসে। তো এই কারণে কোষ্ঠকাঠিন্যের রোগীরা শুধু পেটের সমস্যায় ভোগেন না, তাদের ত্বকও খারাপ হয়ে যায়, মাথা ভার ভার লাগে, মুখে দুর্গন্ধ হয়, মেজাজ খারাপ থাকে। তো সবগুলোর একই শিকড়, অর্থাৎ দুর্বল লিভার থেকেই এর উৎপত্তি। আর 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টটি যেটা বলবো সেটা হচ্ছে আমরা অনেক সময় ফাইবার বা আঁশ জাতীয় খাবার খাই, কিন্তু এটা কেন যথেষ্ট হয় না। তো কোষ্ঠকাঠিন্য হলে আমরা সাধারণত কি করি? তো আঁশ বাড়াই, ইসবগুলে ভুসি খাই, ওটস খাই, পেঁপে খাই, পানি খাই, ঠিক আছে, তোকমা খাই, চিয়া সিড খাই, এই জাতীয় জিনিস, শাক খাই। কিন্তু কিছুদিন এটার উপকার পাই, কিন্তু তারপর আবার একই সমস্যা। তো কেন এটা হয়? কারণ আঁশ আর পানি অন্ত্রে কাজ করে, কিন্তু যদি লিভার বাইল ঠিক মতো না পাঠায়, অন্ত্র সেই আঁশ ঠেলতেই পারে না। ফাইবারগুলো জমাট বেঁধে পেটে একটা জ্যাম তৈরি করে, ট্রাফিক জ্যামের মতো। এজন্য অনেকেই বলেন, আমি তো ইসবগুল খাই তবু পেট পরিষ্কার হচ্ছে না। তো এর সমাধান হলো আঁশ খাওয়ার পাশাপাশি লিভারকে সচল করা। লিভার সচল না হলে অন্ত্রে যতই ফাইবার ঢোকানো হয় হোক না কেন, এটা ব্যাকফায়ার করবে, কাজ ঠিক মতো হবে না। এটাই আসল উপায়, যেটা বেশিরভাগ মানুষই জানেন না। আর 4 নম্বর যে পয়েন্টটা কথা বলবো সেটা হচ্ছে লিভার সচল করার 5টা সহজ কাজ। এই একটা পয়েন্ট যেটা আপনার জীবন বদলে দিতে পারে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনোযোগ সহকারে শুনুন। লিভারকে সচল করে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য 5টা কাজ আজ থেকে শুরু করতে পারেন। প্রথমে হচ্ছে সকালবেলা লেবু পানি খেতে হবে। ঘুম থেকে উঠে সাথে সাথে দাঁত ব্রাশ করার আগে 1 গ্লাস কুসুম গরম পানিতে অর্ধেক লেবু চিপে এটা খেয়ে ফেলুন, খালি পেটে খাবেন। তো লেবু লিভারকে জাগিয়ে তোলে, বাইলের প্রবাহ বাড়ায়। 3 দিনের মধ্যে পার্থক্যটা আপনি বুঝতে পারবেন। দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে তেতো খাবার, তিতা জাতীয় খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। যেমন করলা, মেথি, নিম পাতা, কাঁচা হলুদ, এগুলো তেতো স্বাদ, যেটা লিভারকে স্টিমুলেট করে বাইলকে সিক্রেশন করার জন্য, পিত্ত রস নিঃসৃত করার জন্য। তো সপ্তাহে অন্তত 3 দিন মানে তেতো খাবার খাওয়া উচিত। তৃতীয় যে কাজটা সেটা হচ্ছে বিটরুট ও গাজরের জুস।
বা গাজর। বিটরুট লিভারের প্রাকৃতিক ক্লিনজার। সপ্তাহে 2-3 দিন 1 কাপ বিটরুট গাজরের জুস বা সালাদ এটা খেলে খুব ভালো উপকার পাওয়া যায়। টানা যদি 1 মাস এভাবে খাওয়া যায় তাহলে লিভার অনেকটা হালকা হয়ে যাবে। আর চতুর্থ যে কাজটা সেটা হচ্ছে অলিভ অয়েল এবং লেবুর একটা মিশ্রণ খাওয়া, যেটা হচ্ছে রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে 1 টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর 1 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে খান সপ্তাহে 3 দিন। তো এটা বাইলের প্রবাহ বাড়াবে, অন্ত্রের মাংসপেশি সচল করবে। কিন্তু যদি আপনার পিত্তপাথর থাকে, এটা করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। পিত্তপাথর থাকলে কিন্তু ব্যথা হতে পারে। সুতরাং পিত্তপাথর যাদের আছে তাদের জন্য এটা আমি পরামর্শ দিচ্ছি না। এটা ডাক্তারের পরামর্শ করতে হবে। পঞ্চম যে কাজটা সেটা হচ্ছে নিয়মিত হাঁটা। তো খাবারের পর 10 মিনিট হাঁটা। এই একটা অভ্যাসও লিভার ও অন্ত্র দুটোকে সচল রাখতে সাহায্য করে। ব্যায়াম না, শুধু হাঁটা। বাসার ছাদে, গলিতে, যেখানে হোক। আর 5 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আপনি কি, কি বন্ধ করবেন? মানে তাহলে লিভার সচল রাখতে আমাদেরকে কোন বিষয়গুলো বন্ধ রাখা উচিত বা বাদ দিতে হবে? 1 হচ্ছে ভাজা পোড়া ও রিফাইন্ড তেল। ভারী চর্বি লিভারকে ক্লান্ত করে। আর 2 হচ্ছে সাদা ময়দা, যেটা দিয়ে আমরা পরোটা, লুচি, পাউরুটি, কেক, হ্যাঁ? এগুলো তৈরি করি। এগুলো অন্ত্রে আঠার মতো তৈরি হয়ে যায়। এগুলো স্টিকিনেস তৈরি করে অন্ত্রে। 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত মিষ্টি ও কোল্ড ড্রিংকস, চিনি, যেগুলো লিভারে চর্বি বাড়াতে সাহায্য করে। ট্রাইগ্লিসারাইড বাড়ায়, চর্বি হিসেবে এগুলো জমা থাকে। আর পিত্তের প্রবাহ কমিয়ে দেয়। 4 নাম্বার হচ্ছে রাতে দেরিতে যদি খাবার খাই, এই অভ্যাসটা বন্ধ করতে হবে। রাত 8টার পরে লিভার বিশ্রাম চায়। তখন যদি আমরা ভারী খাবার লিভারে পাঠাই, মানে পেটে দেই, তাহলে লিভার ঠিকমতো পিত্ত রিলিজ করতে পারে না। সুতরাং খাবারগুলো হজম হয় না, পেটে পড়ে থাকে, পেট ভারী হয়ে থাকে। আর 5 নাম্বার হচ্ছে কম পানি খাওয়া। এই অভ্যাস বাদ দিতে হবে। দিনে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি। ভালো হিসাব হচ্ছে নিজের ওজনের অর্ধেক আউন্স পানি। এটা একটা সহজ নিয়ম। আপনার যা ওজন যদি 70 কেজি হয়, তাহলে অর্ধেক হচ্ছে 35। এই 35 আউন্স পানি আপনি খাবেন। তো এখন অনেকে বলতে পারেন যে আমরা যদি এই টোটাল প্রক্রিয়াটা বা এই জিনিসটা ফলো করি তাহলে কতদিনে আসলে রেজাল্ট আসবে? আমার অভিজ্ঞতার উত্তর আমি এখানে শেয়ার করছি। সেটা হচ্ছে সাধারণত 3 দিনের মধ্যেই আপনার যদি সকালে লেবু পানি শুরু করেন তাহলে পেট হালকা একটা অনুভূতি আপনি পাওয়া শুরু করবেন। আর 7 দিনে আপনার অন্ত্রের যে রুটিন, হ্যাঁ? এটা স্বাভাবিক হতে শুরু করবে। 21 দিনে কোষ্ঠকাঠিন্য আর সমস্যা মনে হবে না। আর 3 মাসের মধ্যে লিভার ইনশাআল্লাহ এতটাই সচল হবে যে ত্বক উজ্জ্বল হবে, ঘুম ভালো হবে, মেজাজ ঠিক থাকবে। শুধু ধৈর্য রাখতে হবে। ওষুধের মতো 1 রাতে কাজ হবে না। কিন্তু ওষুধের চেয়ে 10 গুণ ভালো কাজ করবে। কারণ এটা সমস্যার যে রুট কজ সেটাকে ঠিক করবে। একটা সতর্কতা দিয়ে শেষ করি। যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সাথে টয়লেটে বা মলে যদি রক্ত আসে, অতিরিক্ত পেট ব্যথা হয়, হঠাৎ ওজন কমে গেছে বা 3 সপ্তাহের বেশি টানা সমস্যা আছে, বাসায় চিকিৎসা করবেন না। বাসায় বসে থাকবেন না। একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন। এগুলো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে। সাধারণ কোষ্ঠকাঠিন্যের জন্য আমি যে মেসেজটা দিলাম, আশা করি এটা যথেষ্ট। যদি ভিডিওটা উপকারী মনে হয়, একটা কাজ করবেন। আজ থেকে সকালের লেবু পানি খাওয়া শুরু করবেন। 7 দিন পর কমেন্টে এসে জানাবেন আপনার মধ্যে কি, কি পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব এবং পরিবারের যারা এই সমস্যায় ভুগছেন, তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো কোনো গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে। আল্লাহ হাফেজ।